আসসালামু আলাইকুম, ইটস মি তন্ময় হাসান। তো চলে আসলাম একটা নতুন রিভিউ দিতে। আজকে অন্য কোথাও যাচ্ছি না, আজকে আমি আমার বাসার রিভিউ দেব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা লাইক করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে আমি নতুনভাবে ফুড ব্লগিং শুরু করেছি। তো চলুন বেশি কথা না বলে প্রতিবারের মতন চলে যাই খাবারেতে। আমার এখানে ইলিশ পোলাও অলরেডি রেডি হয়ে গেছে, তার সাথে আছে এখানে পাট শাক, মিডিয়াম সাইজের একটা ইলিশ যার দাম অনেক এখন, আর সাথে হলো ইলিশ পোলাও, আর একসাথে রয়েছে পানি। তো চলুন টেস্ট করি এবং রিভিউ দিই যে বাসার রান্নায় বাইরের থেকে কতটা বেস্ট। বাসায় কোনো ইয়া নাই যে সুন্দরভাবে ভিডিওটা করব। যাই হোক, প্রথমে আগে আমি ইলিশটা সরিয়ে নিয়ে এর যে মশলাগুলো রয়েছে সেগুলো আগে সরিয়ে নিব। ওকে, বিসমিল্লাহ। আপনাদের যদি একটু দেখাইতাম যে কেমন হচ্ছে সামনে দেখি। পোলাওটা ভেঙে নিয়েছি এবং মোটামুটি ঝরঝরে ভালোই হয়েছে। ভালোই গরম। তো প্রথম যে কাজটা করব, আমি শুধু রাইসটা মুখে নিব, দেন দেখি। তো রাইসটা মুখে নিচ্ছি। অতি এক্সাইটেড হওয়ার কোনো কিছু নাই। এটা বিষয়টা হলো ফ্লেভার এবং যে টেক্সচারটা আছে, গ্রেভিটা আছে, কতটুকু ভালো লাগছে আপনার কাছে। তো এই বিষয়টা আমার কাছে এটা ভালো লাগতেছে অনেক। তো এতক্ষণ শুধু পোলাও খেয়েছি, তো এখন তার সাথে রাইসটা কম্বাইন করে দেখি যে কেমন লাগছে। তো রাইসটা নি এবং মাছ দেখতে পাচ্ছেন কিনা, মাছটা ভালো সিদ্ধ হয়েছে। তো ইলিশ মাছের 30 কাটা, এটা আমরা সবসময় পড়ছি। আমার এত কাটা বাঁচার টাইম নাই, আমি নিব, মুখে আসবে, খেয়ে ফেলবো। হুম ভাই, মাছটা আসলেই মজা। হুম দারুণ, এক কথায় দারুণ। মাছটা যে ফ্লেভারটা, এটা অসাধারণ। এত গরম, আমার নিজেরই গরম লাগতেছে এই গরমের মধ্যেও। কি জন্য, একদম মাত্র রান্না করা, ধোয়া উঠতেছে। এখন যে স্পেশাল জিনিস সেটা হলো পাট শাক। তো আপনারা কে পাট শাক খান না খান আমি জানি না, কিন্তু পাট শাক আসলে অনেক মজা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। হুম মরিচ, আমি ভিডিওটা পুরাটা করতে পারতেছি না, কেননা মোবাইলটা থোয়ার মতো মানে স্পেস বা কীভাবে থোবো আমি সেটা জানি না। তো জাস্ট আমার এক্সপ্রেশনগুলোই আপনি দেখতে পাচ্তেছেন, আমার মাখানোটা দেখতে পাচ্তেছেন না, কোনো কিছু না। তো যতটুকু দেখতে পাচ্ছেন এতে এনাফ। অনেকে অনেক সুন্দর করে ভিডিও করে, আমি আমি আসলে কখনোই এক্সপার্ট ছিলাম না। তো এই ক্যামেরার সামনে আসাটা হলো, এটা আমি কেন আসতেছি এটা আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। আমি আসলে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হলো যে
সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, নিজেকে আরও উন্নত করা যায়, নিজের কথা, নিজের ভাবমূর্তি কীভাবে আরও ভালো করা যায়, তার জন্যই আসলে ক্যামেরার সামনে। তো আপনি একটা জিনিস দেখবেন, আপনি যখন একটা মানুষের সাথে ক্যামেরার সামনে এমনিতে নর্মালি কথা বলেন, তখন আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু যখন আপনি ক্যামেরার সামনে আসতেছেন, আপনি কথা বলতে পারতেছেন না, আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কী বলতে চাচ্ছেন আসলে। তো এই জিনিসটা আপনাকে কাটিয়ে দেবে একমাত্র এই ক্যামেরা। তো আপনি নিজে নিজে ভিডিও করুন, কে লাইক দিল না দিল সেটা দেখার বিষয় না, জাস্ট আপনি এটা ভিডিওটা আপলোড করুন। এক সময় না এক সময় আপনার নিজের যে জড়তাটা আছে, যে ভয়টা আছে, সেটা কেটে যাবে এবং সামনে আপনি আরও ভালো কিছু অপরচুনিটি আপনি সুযোগ পাবেন। তো এটার জন্য নিজের জন্য অন্তত আপনি ভিডিও করতে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ যেটা চাইবে আপনার জন্য, যেটা বেস্ট হবে, সেটা সবসময় করবে। তো কথা না বলে একটু খেয়ে নিই আবার। আরেকটা কথা বলি, মানুষ চাইলে সব কিছু পারে। তো আপনি চান, আপনার মধ্যে সেই বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন। ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। তো আমার কিন্তু অলরেডি বেশি খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, আর কিছুটা আছে। তো আশেপাশে অনেক মানুষ আছে, যার কারণে ভিডিওটা লং করতে পারছি না। যতটুকু দেখালাম এতটুকুই অনেক আমার কাছে আজকের জন্য। ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের জন্য আরও ভালো ভিডিও করব এবং আমি চেষ্টা করব যে আমার ভাষা এবং আমার যে কথা বলার যে শব্দ উচ্চারণ চয়নগুলো রয়েছে, সেটা কীভাবে আরও পরিবর্তন করতে পারি এবং উন্নত করতে পারি। তার জন্য আপনারা দোয়া করবেন। অবশ্যই নতুন ভিডিও আসবে এবং ভালো ভালো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আজকের মতন আল্লাহ হাফেজ, শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।